ওকে, আজকে আইএলসের রিডিং মডিউল নিয়ে কথা বলবো। আমরা জানি যে আইএলস রিডিং মডিউলে 3টি প্যাসেজ থাকে এবং 40 কোশ্চেন্স থাকে আমাদের হচ্ছে একাডেমিক আইএলসে। ওকে, আজকে ট্রু ফলস নট গিভেন নিয়ে কথা বলবো। ট্রু ফলস নট গিভেনটা কি? যদি কোশ্চেনের সাথে প্যাসেজে দেওয়া স্টেটমেন্টটা মিলে যায় তাহলে হয় ট্রু, আর যদি বিপরীত কথা বলে প্যাসেজে তাহলে হয়ে যায় ফলস, এবং যদি ইনফরমেশানটা না দেওয়া থাকে তাহলে হয়ে যায় নট গিভেন। আবার অনেক সময় ইনফরমেশান দেওয়া থাকে বাট পুরোপুরি ইনফরমেশান দেওয়া থাকে না, দেখা যায় যে আংশিকভাবে দেওয়া থাকে, সেই ক্ষেত্রেও সেটা নট গিভেন হয়, যার কারণে অনেক স্টুডেন্টরা নট গিভেন অ্যান্সারকে ফলস এবং ট্রুর সাথে মিলাই ফেলে। ওকে, আমরা একটা কোশ্চেন সলভ করে আজকে দেখব যে কিভাবে সলভ করতে হয়। আচ্ছা, ফার্স্টে বলে নিই যে কেমব্রিজ 16 থেকে টেস্ট 1-এর একটি প্যাসেজ নেওয়া হয়েছে। প্যাসেজটার নাম হচ্ছে ওয়াই উই নিড টু প্রোটেক্ট পোলার বিয়ার্স, এবং ট্রু ফলস নট গিভেনের 5 নম্বর কোশ্চেনটা আমরা নিয়েছি। এটি হচ্ছে কোশ্চেন এবং নিচে আমরা প্যাসেজের যে জায়গায় অ্যান্সারটা দেওয়া আছে সেই লাইনটা আমরা তুলে দিয়েছি, অর্থাৎ যেই সেন্টেন্সে অ্যান্সারটা আছে প্যাসেজের 3 নম্বর প্যারাগ্রাফের লাস্টের দিকে এই লাইনটা পাবো, এই সেন্টেন্সটা পাবো, এবং সেই সেন্টেন্সে আমাদের অ্যান্সার আছে। ফার্স্টে বলে নিই আমাদের কিওয়ার্ড ধরে যেহেতু কোশ্চেন্সগুলো খুঁজে নিতে হয়, অর্থাৎ অ্যান্সারগুলো খুঁজতে হয়, তাহলে আমরা কিওয়ার্ডগুলো বের করে ফেলি। এখানে বলেছে 6 মান্থসের কথা, তাই না? এটা হলো আমাদের কিওয়ার্ড। তাহলে আমরা যদি প্যাসেজে খুঁজি, প্যাসেজে দেখবো এখানে 6 মান্থস লেখা আছে, তারপর লেখা আছে ফুডের কথা। ফুড বলতে খাওয়া দাওয়ার ব্যাপারগুলো, সেটা হচ্ছে ফাস্টিংয়ের সাথে মেলে। সো আমরা বুঝতে পারছি যে এই দুইটা কিওয়ার্ড ধরে আমরা হচ্ছে মূল অ্যান্সারের যেখানে অ্যান্সার আছে সেইখানে আমরা গিয়েছি। এবার মিলাই দেখতে হবে মিনিংটা, যে এটার সাথে যায় কি না, ট্রু নাকি ফলস নাকি নট গিভেন। আচ্ছা, চলুন দেখি কি বলছে। ফিমেল পোলার বিয়ার্স আর এবল টু সার্ভাইভ ফর অ্যাবাউট 6 মান্থস উইদাউট ফুড, অর্থাৎ ফিমেল পোলার বিয়ার্সরা সমর্থ হয়, অর্থাৎ টিকে থাকতে সমর্থ হয় ফর ধরে অ্যাবাউট 6 মান্থস, প্রায় 6 মাস ধরে তারা টিকে থাকতে সমর্থ হয় উইদাউট ফুড, মানে খাবার ছাড়াই তারা টিকে থাকতে পারে 6 মাস ধরে। টিকে থাকতে পারে নাকি পারে না সেটা আমাদের মিলাইতে হবে। যদি দেখি যে টিকে থাকতে পারে তাহলে এটা হয়ে যাবে ট্রু, আর যদি টিকে থাকতে না পারে তাহলে হয়ে যাবে ফলস, আর এই ধরনের কথা না বললে নট গিভেন। ওকে, চলুন দেখি কি বলছে। দিস প্রসেস রেজাল্টস ইন অ্যাবাউট 6 মান্থস অফ ফাস্টিং। এখানে বলে নিই একটু, এই প্রসেসটা অর্থাৎ তারা যে থাকে আলাদাভাবে 6 মাস, সেই থাকাটা হচ্ছে রেজাল্ট ইন ঘটায়। কি ঘটায়? এখানে আমরা মনে রাখবো ফলস্বরূপ ঘটা। রেজাল্ট ইন যখন মূল ভার্ব হিসেবে ব্যবহৃত হবে, রেজাল্ট মানে আমরা জানি ফল, অর্থাৎ রেজাল্টস এখানে এস বাই এস যুক্ত হয়েছে কারণ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্টটা, এবং রেজাল্টের সাথে এটা হলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বলে। রেজাল্টের পরে সবসময় ইন আসে, এটা মনে রাখতে হবে। রেজাল্টস ইন প্রায় অ্যাবাউট 6 মান্থস এর আফটার ফাস্টিং, এই ব্যাপারটা ঘটায় আর কি। অর্থাৎ ফাস্টিং বলতে আমরা জানি যে রোজা রাখা, অর্থাৎ না খেয়ে থাকা, অর্থাৎ না খেয়ে থাকে তারা 6 মাস। এখান থেকে আমরা অ্যান্সারটা দিয়ে দিতে পারছি। তারপরে নিচে আমরা পড়লে আরও স্পষ্ট হয়ে যাবে। ওয়ার, যেখানে দ্য ফিমেল পোলার বিয়ার্স, অর্থাৎ ফিমেল বিয়ার্স হ্যাভ টু কিপ দেমসেলভস, অর্থাৎ প্রয়োজন, হ্যাভ টু বা তাদেরকে রাখা লাগে, তাদেরকে এবং অ্যান্ড দেয়ার কাপস অ্যালাইভ, অর্থাৎ কাপস মানে তাদের বাচ্চাগুলোকে অ্যালাইভ রাখা লাগে এই হচ্ছে 6 মাস খাবার ছাড়াই। এবং ডেফলিটিং ব্যবহার করে যেটা শেষ করা, ডেফলিটিং দেয়ার ওন ক্যালসিয়াম অ্যান্ড ক্যালোরি রিজার্ভস, বলছে যে ডেফলিট করে, অর্থাৎ তাদের নিজস্ব যে ক্যালসিয়ামটা আছে শরীরে রিজার্ভ করা, এবং হচ্ছে ক্যালোরি শক্তি যেটা রিজার্ভ করা আছে সেটাই তারা ওই 6 মাসে ব্যবহার করে, তারা এক্সট্রা কোনো কিছু খায় না। তার মানে স্টেটমেন্টের সাথে পুরোপুরি মিলে যাচ্ছে। স্টেটমেন্টে বলেছে 6 মাস না খেয়ে থাকে, এখানেও বলছে তারা 6 মাস তাদের নিজস্ব যে রিজার্ভসগুলো আছে সেখান থেকেই তারা বেঁচে থাকে, আলাদা করে কোনো কিছু খায় না। তাহলে আমাদের অ্যান্সারটা হবে ট্রু। আর একটা ব্যাপার বলে নিই, আমরা যখন অ্যান্সার শিটে যখন অ্যান্সারটা উঠাবো তখন অবশ্যই ট্রু পুরোপুরি লিখতে হবে। শুধু টি লিখলে হবে না। আর আরও একটা ব্যাপার হচ্ছে অ্যান্সারগুলো সাধারণত ক্যাপিটাল লেটারে লিখতে হয়, তাহলে ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। সো আমরা সবসময় ক্যাপিটাল লেটারে লিখব যখন অ্যান্সার শিটে উঠাবো ফাইনাল এক্সামে। সো একটা অ্যান্সার দিয়ে আমি বোঝানোর চেষ্টা করলাম যে ট্রু ফলস নট গিভেন কীভাবে অ্যান্সার দিতে হয়। সো আশা করছি যে সবার জন্য এটা অনেক বেশি উপকারে দেবে আজকের ক্লাসটা। থ্যাংক ইউ ভেরি মাচ।